আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। দেখো তোমাদের ভালো লাগে কি না। অনেকেই পালং শাক খেতে পছন্দ করে না, বাচ্চা হোক বা বড়। তো তাদের থেকে এইভাবে পালং শাক খাওয়াতে পারো। প্রথমে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সেই ছোলার ডালটার সাথেই আমি কিছুটা পালং শাক, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টের সাথে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করো সেই মতো দিও, কারণ যেহেতু পেস্ট বানানোর সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তারপর প্যানেতে অল্প কিছুটা জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। আমার একটু অন্য রকমের বলেতে দেওয়া হয়ে গেছে, সেই জন্য ভাপাতে একটু টাইম লেগে গেছে। তোমরা চাইলে এটা টিফিন বক্সেও ভাপিয়ে নিতে পারো। ওই পিসগুলোকে একটু হালকা ঘি মাখিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই আমি এই কোফতাগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি।